নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হচ্ছে। তার আপনাকে যেমন হার্ড কপি তৈরি করতে হবে এবং আপনাকে অনলাইনেও অর্থাৎ বাংলা শিক্ষা এসএমএস পোর্টালেও কিন্তু লোড করতে হবে। কিভাবে লোড করবেন তার যে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা একটু জটিলতা তৈরি করতে পারে, যেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এর যে বিভিন্ন আইটেমগুলো কিভাবে ফিল আপ করবেন তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে আপনি লগ ইন করে নিন টিচার হিসাবে। লগ ইন করার পর আপনার নাম দেখাবে এবং তার নিচে অনেকগুলো ট্যাব দেখাবে এবং নতুন একটা ট্যাব আসছে HPRC। আপনি সেই HPRCতে ক্লিক করুন। HPRCতে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, যেমন ফরমেটিভ, সামেটিভ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন LPCD, বিহেভিউরাল কগনিটিভ আউটকামস BCO, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এই অপশনগুলো আসবে। এর মধ্যে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন বা LPCD, এতে কাজটা একটু কঠিন। এই কাজটা কিভাবে করবেন এই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। এর জন্য LPCDতে ক্লিক করলাম। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশনগুলোর মধ্যে আপনাকে ক্যাটাগরি হিসাবে দেখাবে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। তারপর ক্লাস চুজ করতে হবে, 5 থেকে 8 দেখাবে। আমি ক্লাস 5 চুজ করলাম এবং সেকশন A চুজ করলাম। তারপর সিলেক্ট টার্ম, ইভলিউশন 1, ইভলিউশন 2, ইভলিউশন 3 দেখাবে। আমি ইভলিউশন 1 সিলেক্ট করলাম। তারপর সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর 5 সেশনের জন্য লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন 2025 সমস্ত ছাত্রছাত্রীদের আইটেমগুলির এগেনস্টে রিমার্কস এন্ট্রি করার জন্য লিস্ট চলে আসবে। সেই লিস্ট ধরে আপনি প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আইটেমগুলির এগেনস্টে রিমার্কস এন্ট্রি করবেন এই পোর্টালে। 1 নম্বর ছাত্রের POI অর্থাৎ প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের রিমার্কস আপনাকে এন্ট্রি করতে হবে। ধরুন সেই ছাত্র খুব ভালো ছবি আঁকে, তাহলে তার লিখবেন পিকচার স্মার্ট। কেউ যদি ভালো কথা বলতে পারে তাহলে ওয়ার্ড স্মার্ট লিখবেন। ভালো অঙ্ক করলে লজিক স্মার্ট লিখবেন। এক্ষেত্রে লিখলাম পিকচার স্মার্ট। একই ধরনের এন্ট্রি আমি দেখাচ্ছি দ্বিতীয় ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে। সে হয়তো ভালো অঙ্ক করে, তাহলে তার জন্য লিখছি লজিক স্মার্ট। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, সেজন্য লজিক স্মার্ট লিখলাম। অর্থাৎ যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স যেমন ধরন হবে সেই রকম আপনি ছাত্রছাত্রীকে রিড করে তার এগেনস্টে রিমার্কস করবেন। এবার 1 নম্বর ছাত্রের দ্বিতীয় আইটেমে রিমার্ক এন্ট্রি করতে হবে AOI অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্ট। কোন ক্ষেত্রে তার আগ্রহ বেশি আছে। মিউজিকে থাকলে লিখবেন মিউজিক, কারো ড্রয়িং থাকলে ড্রয়িং, ড্যান্সিং, এসব লিখবেন। আমি ধরলাম প্রথম ছাত্রের এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে পেন্টিং, তাই পেন্টিং লিখলাম। দ্বিতীয় ছাত্র বা ছাত্রীর এরিয়া অফ ইন্টারেস্ট আপনাকে একইভাবে এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে লিখলাম যে সে ভালো হয়তো লিখতে পারে, তাই লিখলাম ক্রিয়েটিভ রাইটিং। সে ভালো লেখা আপনাকে দেখাচ্ছে, নতুন নতুনভাবে লেখা আপনার কাছে প্রেজেন্ট করছে, তাহলে লিখবেন ক্রিয়েটিভ রাইটিং। যদি কুইজ নিয়ে তার ইন্টারেস্ট থাকে তাহলে লিখবেন কুইজ। কুকিং নিয়ে ইন্টারেস্ট থাকলে কুকিং। অর্থাৎ যে ক্ষেত্রে তার ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট আপনি লিখবেন। প্রথম ছাত্র বা ছাত্রীর জন্য তৃতীয় আইটেম অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড। তার কি পজিটিভ অ্যাটিটিউড আপনি লক্ষ্য করেছেন। ধরুন সে সেলফ ডিসিপ্লিন বা অর্গানাইজড, তাহলে লিখলাম সেলফ ডিসিপ্লিন বা অর্গানাইজড। কেউ যদি পাংচুয়াল হয় তাহলে পাংচুয়াল লিখবেন। এক্ষেত্রে আমি লিখলাম প্রথম ছাত্রের জন্য পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে অর্গানাইজড। একইভাবে দ্বিতীয় ছাত্র বা ছাত্রীর জন্য পজিটিভ অ্যাটিটিউড আমি যা রিড করলাম পেলাম, ধরুন যে গুড লিসেনার, সে ভালো শ্রোতা। আপনার ছাত্র বা ছাত্রী ক্লাসে আপনার কথা ভালো শুনছে, ভালো রেসপন্স করছে, তাহলে ভেরি গুড লিসেনার পেলেন। তাহলে লিখলাম এক্ষেত্রে পজিটিভ অ্যাটিটিউডের জায়গায় ভেরি গুড লিসেনার। 4 নম্বর আইটেম হচ্ছে এক্সেপশনাল অ্যাবিলিটি বা EA অর্থাৎ আপনার ব্যতিক্রমী কী ক্ষমতা আছে। ধরলাম 1 নম্বর ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে সে নিজেকে মোটিভেট করতে পারে, সেলফ মোটিভেটেড, তাহলে তার এক্সেপশনাল অ্যাবিলিটির জায়গায় লিখলাম সেলফ মোটিভেটেড। আবার দ্বিতীয় ছাত্রছাত্রীর ক্ষেত্রে ওই একই আইটেমে অর্থাৎ এক্সেপশনাল অ্যাবিলিটিতে দেখা গেল যে সে কঠিন পরিস্থিতি থেকে নিজেকে সে খাপ খাইয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে লিখলাম অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আপনার যদি অন্য কোনো রিড করতে পারেন এক্সেপশনাল এবিলিটি হিসাবে, যেমন এমপ্যাথেটিক বা এমপ্যাথিক, এফেক্টিভ ম্যানেজ টাইম, রিসোর্স অ্যান্ড এনার্জি, এই ধরনের যদি
এবিলিটি পান সেরকমই এবিলিটি লিখবেন। 5 নম্বর আইটেম হচ্ছে ফিচার্স অফ অ্যাংজাইটি, প্যাসিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎকণ্ঠা যেটা পরোক্ষভাবে তার উন্নতির পথে বাধা দান করছে, সেরকম কি অ্যাংজাইটি আছে আপনি লক্ষ্য করেছেন। ধরলাম প্রথম বা ছাত্রছাত্রীর টেস্ট পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার ক্ষেত্রে তার উৎকণ্ঠা দেখা যায়, তাহলে লিখলাম অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট। আপনি যদি অন্য অ্যাংজাইটি লক্ষ্য করেন, যেমন ক্লাসমেটের সাথে ইন্টারাক্ট অ্যাংজাইটি, স্কুল আসার ক্ষেত্রে রেগুলারলি অ্যাংজাইটি, কোনো একাডেমিক যে অ্যাংজাইটি কোনো সাবজেক্টে, তার করলেন, এক্ষেত্রে আমরা লিখলাম অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট। একইভাবে দ্বিতীয় ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা রিড করে দেখলাম তার অ্যাংজাইটি আছে অ্যাকাডেমিক অ্যাংজাইটি ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে তার কিছু উৎকণ্ঠা আছে, যখন ইতিহাস বিষয়ে আলোচনা হচ্ছে বা ইতিহাসে যখন পরীক্ষা হচ্ছে সে উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে এবং তার একটা প্যাসিভ রেজিস্ট্যান্স কাজ করছে। অন্য যদি অ্যাংজাইটি পান সেক্ষেত্রে আপনি সেই অ্যাংজাইটির কথা উল্লেখ করবেন। 6 নম্বরে এলজি অর্থাৎ লার্নিং গ্যাপ আইডেন্টিফাইড ইন অ্যাকাডেমিক কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ছাত্রছাত্রীকে রিড করছেন তার রিমার্কস দিচ্ছেন, তার কি লার্নিং গ্যাপ লক্ষ্য করেছেন। হতে পারে তার লেখার অভ্যাস ঠিকঠাক গড়ে ওঠেনি, তার হাতের লেখা খারাপ, উচ্চারণ ঠিকঠাক করতে পারছে না, তার সিনট্যাক্স এরর আছে ইংলিশে, তার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফিতে ছবি আঁকার ক্ষেত্রে সমস্যা, ম্যাপ পয়েন্টিংয়ের সমস্যা, এরকম বিভিন্ন গ্যাপ থাকতে পারে। আমি ধরলাম প্রথম ছাত্রছাত্রীর ক্ষেত্রে যে লার্নিং গ্যাপ সেটা হচ্ছে প্র্যাকটিস অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্ক প্র্যাকটিস করার যে অভ্যাস সেটা তার নেই, যার ফলে অঙ্ক করতে যে দেখা যাচ্ছে সমস্যা দেখা গেছে, তাই লিখলাম প্র্যাকটিস অফ ম্যাথামেটিক্স। দ্বিতীয় ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে যে লার্নিং গ্যাপ দেখা গেল, ধরা গেল যে সে হিস্টোরিক্যাল ইভেন্ট মনে রাখতে পারে না, টাইম অ্যান্ড প্লেস আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে লার্নিং অ্যাপের জায়গায় আমরা রিমার্কে লিখলাম আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইভেন্টস বাই টাইম অ্যান্ড প্লেস। 7 নম্বর আইটেম হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, অর্থাৎ তার বিশেষ কী ধরনের ডিফিকাল্টিস আছে শিক্ষার ক্ষেত্রে। যদি পড়ার ক্ষেত্রে সমস্যা থাকে, ডিসঅর্ডার থাকে, তাহলে লিখবেন ডিসলেক্সিয়া। যদি লেখার ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে লিখবেন আপনি ডিসগ্রাফিয়া। আর যদি অঙ্কের ক্ষেত্রে কোনো ডিসঅর্ডার থাকে, অর্থাৎ সে গুণ, ভাগ, যোগ, বিয়োগ, সংখ্যা চিনতে পারছে না, কোনো অঙ্ক করতে পারছে না, তাহলে লিখবেন ডিসক্যালকুলিয়া। প্রথম ছাত্রের ক্ষেত্রে ধরলাম তার ডিসঅর্ডার ইন ম্যাথ আছে, লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ, তাই লিখলাম ডিসক্যালকুলিয়া। দ্বিতীয় ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস নেই, তাই লিখলাম নীল। ইভ্যালুয়েশন 1-এর জন্য আমি দুটো ছাত্রছাত্রীর ক্ষেত্রে আপনি কিভাবে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনের 7টা আইটেমের রিমার্ক এন্ট্রি করবেন তা দেখালাম। আপনাকে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য এই রিমার্কস এন্ট্রি করতে হবে এবং ইভ্যালুয়েশন 2 এবং ইভ্যালুয়েশন 3-তেও এই কাজটি করতে হবে। প্রতিটি ছাত্রছাত্রীর জন্য এই 7টি আইটেমের রিমার্কস আপনাকে এন্ট্রি করতে হবে প্রতিটি ইভ্যালুয়েশনের জন্য, তারপর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার এন্ট্রি করা ডাটা সব সেভ হয়ে যাবে। এবার সেভ করা ডাটা যদি কোনো কারেকশন করতে চান তাহলে HMকে বলে লক খোলাতে হবে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ম্যানুয়াল কাজ কিভাবে করবেন, অর্থাৎ তার হার্ড কপি কিভাবে তৈরি করবেন, তার ভিডিও আগেই শেয়ার করেছি। সেই ভিডিও আপনি এন্ড স্ক্রিনে পাবেন এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ডাটা এন্ট্রি বাংলা শিক্ষা SMS পোর্টালে কীভাবে করবেন, ম্যানুয়ালি ওর হার্ড কপি কীভাবে তৈরি করবেন, তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।